আজকের এই ভিডিওতে তোমাদের হয়তো অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব এবং একটা বড় আপডেট কিন্তু দেব তোমাদের, যা শুনে তোমাদের অনেকের হয়তো বিশ্বাস পর্যন্ত হতে পারে, হবে না। অনেকে হয়তো বিশ্বাসই করতে পারবে না যে এই টিমটা এরকম কাজ কিন্তু করতে চলেছে। তো অবশ্যই থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়ে এবং চেন্নাই সুপার কিংসকে নিয়ে। তো রিপোর্টসে এমনটাই কিন্তু বেরিয়ে আসছে যে ঋতুরাজ গায়কোয়াড়কে পরবর্তী আইপিএল সিজনে আইপিএল 2026-এ রিলিজ করতে চলেছে কিন্তু চেন্নাই সুপার কিংস। কারণ ইতিমধ্যে একটা গোপন সূত্রে জানা গেছে যে এই বছর আইপিএল 2025-এর মিড সিজন পর্যন্ত ঋতুরাজ গায়কোয়াড়কে হঠাৎ করে কিন্তু চেন্নাই, যদি তোমাদের মনে থাকে তাহলে তাকে কিন্তু চেন্নাই হঠাৎ করে বলেছিল যে ঋতুরাজ গায়কোয়াড়ের চোট, এই বলে তাকে গোটা আইপিএল থেকে কিন্তু বাদ দিয়েছিল। এবং তারপরে তার পরবর্তী ম্যাচে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম ঋতুরাজ গায়কোয়াড় ব্যাট হাতে নেটে প্র্যাকটিস করছে। সুতরাং এটা সম্পূর্ণ স্পষ্ট যে চেন্নাই সুপার কিংস ইচ্ছা করেই তার বিরুদ্ধে মিথ্যে বদনাম দিয়েছে যে সে কিন্তু চোটে আক্রান্ত। কারণ চেন্নাই সুপার কিংস একের পর এক ম্যাচ কিন্তু হারছিল, আর সেখানেই তারা কি করবে বুঝতে পারছিল না, তাই ঋতুরাজের ঘাড়ে দোষ চাপিয়ে মিডিয়ার সামনে বলে দিল যে ঋতুরাজের চোট, তা সে আইপিএল খেলতে পারবে না, সেই জন্য তাকে একটা ম্যাচও না খেলিয়ে গোটা আইপিএল থেকে বাদ করে দিল। এবং তার পরিবর্তে সেখানে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন করা হলো মহেন্দ্র সিং ধোনিকে। আর রেজাল্ট কী হলো, শেষ পর্যন্ত 10 নম্বরে ফিনিশ করলো সিএসকে। তো জঘন্য পারফরমেন্স আরও হলো ঋতুরাজকে বাদ দেওয়ার পর। আর এখানেই প্রশ্ন উঠে আসে, আর একটা সূত্র যেটা বলছে সেটা হচ্ছে যে গতবার এবছর আইপিএলের মিড সিজনের পর থেকে ঋতুরাজের সঙ্গে নাকি কোনো কন্ট্যাক্টসই রাখেনি সিএসকে ম্যানেজমেন্ট। ভেবে দেখো, ঋতুরাজ যে কিনা টিমের ক্যাপ্টেন, তার সঙ্গে কোনো কন্ট্যাক্টস পর্যন্ত রাখেনি সিএসকে ম্যানেজমেন্ট। তো এইসব জিনিস সব কিছু দেখে তো একটা কথাই মাথায় আসে যে পরবর্তী আইপিএল সিজনে অবশ্যই ঋতুরাজকে ছাড়তে চলেছে চেন্নাই সুপার কিংস। হয়তো তাকে আমরা নতুন টিমে দেখতে যেতে পারি, মেবি রাজস্থান রয়্যালস, মেবি কেকেআর, যে কোনো টিমে আমরা দেখতে যেতে পারি হয়তো তাকে। তো সমস্ত রিপোর্ট থেকে এটুকুই জানা গেল যে ঋতুরাজকে পরবর্তী সিজনে হয়তো মেবি রিলিজ করতে চলেছে চেন্নাই সুপার কিংস। কারণ টিমের ক্যাপ্টেনকে মিড সিজনে বাদ দেওয়া, তার সাথে কোনো কন্ট্যাক্টস না রাখা, এমনকি কোনো গভীর কথাবার্তা আলোচনা না করা, টিম মিটিংয়ের বিষয়ে গোপন কোনো কথাবার্তা আলোচনা না করা, তার সঙ্গে সমস্ত কন্ট্যাক্টস বন্ধ করে দেওয়া এবং মিড সিজনে তাকে আইপিএল থেকেই বাদ দিয়ে দেওয়া, যে কিনা পুরো সুস্থ ছিল তাকে জটিল বানিয়ে পুরো আইপিএল থেকে বাদ দিয়ে দিল। তো এর থেকে একটা কথাই স্পষ্ট, পরবর্তী সিজনে ঋতুরাজ গায়কোয়াড় বাদ পড়ছে। তোমাদের কি মনে হয় কোন টিমে যাওয়া উচিত ঋতুরাজের এবং সিএসকের কতটা ক্ষতি হতে পারে এতে? নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।